গুড মর্নিং এভরিওয়ান। অঙ্কনা রোজ নামচায় আর একটা গল্প নিয়ে আজ আবার তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শারীরিক দিক থেকে ভালো আমরাও আছি, বাট মনটা কোথাও না কোথাও একটু খারাপ আছে। আমি জানি না এটাকে মন খারাপ বলবো না কুড়েমি বলবো। ঘরের কোনো কাজ করতে ইচ্ছে করছে না, মনে হয় বসেই থাকি। যবে থেকে এসছি কিছুই করতে ইচ্ছে করছে না। কিছু করতে ইচ্ছে করছে না মানে এই নয়, কিন্তু রান্নাবান্না করছি না, খাওয়া দাওয়া ঘরেই করছি। কিচেনও আমার ফুল দমে চালু হয়ে গেছে। শুধু এই যে ঘর সাফ সাফাই করা, এই যে বেড়াতে গেছি সেখানকার যে জামা কাপড়গুলো কাচতে দেওয়া, সেইগুলো কিছুই করতে ইচ্ছে করছে না। ফিরে আসার পর ভেবেছিলাম কিচেনটাকে আর কয়েকটা দিন বন্ধ রাখবো, বাট না, আমার কিছু কাস্টমার এমন আছে যারা খুবই ডিপেন্ডেন্ট, মানে তারা বাড়িতে প্রায় রান্না করেই না, আর তাদের অসুবিধেও আছে রান্না করার। তো তাদের জন্যে আমাকে খুলতেই হলো কিচেনটা। তারা যে এতটা নির্ভরশীল আমার ওপর, সেটার জন্য আমি তাদের ওপর কৃতজ্ঞ। এটাও একটা ফেজ জীবনের, আস্তে আস্তে এটাও কেটে যাবে। যাই হোক, আমাদের বেড়াতে যাওয়ার আগে আমরা আমাদের গাছগুলোকে না ফ্ল্যাটের সামনে যে করিডোরটা আছে আমাদের ফ্ল্যাটের সামনে, সেইখানটা রেখে গেছিলাম, আর একজনকে দায়িত্ব দিয়েছিলাম গাছগুলোকে জল দেওয়ার। বাট জল তো দিয়েছে, সেটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু যেহেতু রোদ হাওয়া, ওখানটা খুব একটা রোদ হাওয়া আসে না, তো গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। কয়েকজনের অবস্থা তো বেশ শোচনীয়। যাই হোক, দেখি কি ওরা বাঁচে কি মরে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এই যে এতদিনে সব জামা কাপড় বার করে কাচতে লাগিয়েছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যাই না আদৌ শুকোবে কি শুকোবে না। একদিনে তো শুকোবে না, দুদিন তো লাগবেই। রিশানকেও কদিন ধরে দেখছি ফিরে আসার পর বিকেলবেলাটা হলেই না একটু কান্নাকাটি করে। না, এই কান্নাটা কিন্তু ওর মেলটাউনের কান্না নয়, এই কান্নাটা কিন্তু দুঃখের কান্না, চোখ দিয়ে জল পড়ে। মনে হয় ও বলতে তো পারে না, হয়তো যে ঘুরে এসছে সেইটাকে মিস করে, সেই জন্যেই হয়তো। তোমাদেরকে আজ একটা কথা বলি, বলার সাথে সাথে একটা রিকোয়েস্টও করব। তোমরা নিশ্চয়ই জানো আমি ঘরের সমস্ত কাজ নিজে হাতেই করি, আমার কোনো মেড নেই। আমার একটা কিচেনও আছে, ক্লাউড কিচেনও আছে, যেটা সব কিছু কাজ আমি নিজে হাতে করি, কুটনো কোটা থেকে রান্না করা, প্যাকিং করা, সব কিছু। আর আমি একটু ট্রেডিংও করি, শেয়ার ট্রেডিং করি। আমার ছেলে অটিস্টিক, আমার যে দিনগুলো খুব ব্যস্ততায় কাটে, তো তার মধ্যেও আমি ইউটিউব জার্নিটা শুরু করেছি এই জন্যেই যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমার নিজের কথা, নিজের জীবনের কথা একটু শেয়ার করতে পারবো সবার সাথে। তো এটাতে কারোর কোনো দায় নেই, বাট স্টিল আমি এটুকুই রিকোয়েস্ট করব যে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হয়, একটু মোটিভেশন পাওয়া যায় আরও কাজ করার। আসার পর থেকেই এত বৃষ্টি। সাধারণত পুনেতে মে মাসে বৃষ্টিটা পড়ে না, মে মাসে হালকা গরম তো থাকেই, জুন মাস থেকে প্রপার বৃষ্টিটা শুরু হয়। বাট এবারে কি হয়েছে জানি না, মে মাসেই ডেইলি বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বেশ ভালো ভলিউমেই হচ্ছে, ঝিরিঝিরি নয়, বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে। বিকেল হতে না হতেই ঝিরঝির করে শুরু করে দেয়। বৃষ্টি হলে এমনিতে ভালো, একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, গরমটা আর থাকে না, কিন্তু ডেইলি বৃষ্টি হলে কেমন একটা লাগে, তাই না? বারান্দাটার অবস্থা বেশ খারাপ, কিছু পুরনো জিনিস বিক্রি করা জমে গেছে, গাছগুলোরও কয়েকটার অবস্থা খারাপ, সব ঠিক করতে হবে আস্তে আস্তে। আজকে লাঞ্চে একটা ঘুগনির অর্ডার ছিল, সেটাই একটু বেশি করে বানিয়েছিলাম নিজেদের জন্যেও। সোমদেবকে পাউরুটি সেকে ঘুগনি দিয়ে দিয়েছি, আর আমার আর রিশানের অল টাইম ফেভারিট ঘুগনি মুড়ি, এটা দিয়ে আমাদের হয়ে যাবে, আর সঙ্গে আম তো আছেই। আজকে তোমাদেরকে দেখাবো নৈনিতাল আর দিল্লি থেকে আমরা কি কি কিনেছি। এতদিন তো ব্যাগটা খুলতে পারিনি, সেজন্য কিছু বার করিনি। এই যে দেখো, এই জুতোটা রিশানের জন্য কেনা হয়েছে, এটা ম্যাল রোড থেকে কেনা হয়েছে, 400 টাকা দাম নিয়েছিল। এরপরে এই ফ্রিজ ম্যাগনেট দুটো নেওয়া হয়েছে নৈনিতাল থেকে, একটার দাম 50 টাকা, একটার দাম 100 টাকা। এখানে এটা একটা শো পিস, কচ্ছপের শো পিস, এটা দর করার পর নিয়েছিল 200 টাকা। এটা একটা ব্যাঙ্গেল আমার জন্যে, এটা নিয়েছে 90 টাকা, মেটালের ব্যাঙ্গেল, বেশ সুন্দর দেখতে এটা। এখানে 3টে ইনডোর প্ল্যান্ট নিয়েছি, একটার নামই মনে আছে, এই প্রথমটার নাম হচ্ছে এলিফ্যান্ট ইয়ার্স, বাকি দুটোর নাম মনে নেই, যদিও বলেছিল। এগুলো 50 টাকা করে এক একটা নিয়েছে। সাধারণত পুনেতে ইনডোর প্ল্যান্টগুলো বেশ দামি হয়, এগুলো 50 টাকা দেখে কিনে নিলাম 3টে। এই তামার ব্যাঙ্গেলটা কিনেছি দিল্লি থেকে, ইসকন মন্দিরের সামনে একটা দোকান থেকে কিনেছি, এটা দাম নিয়েছে 30 টাকা।
এটা একটা পাখির বাসা শো পিস, এটার দাম নিয়েছে 30 টাকা। এই ড্রেস মেটেরিয়ালটা লোটাস টেম্পল থেকে বেরোনোর পর খানিকটা গিয়ে একটা জায়গায় থামিয়েছিল, সেখান থেকে কিনেছিলাম। ব্রোকেটের ওপরে, এটা থান থেকে কাটা। এটা নিয়েছিল 200 টাকা করে মিটার, 2.5 মিটার নিয়েছিলাম। আর একটা প্রদীপের মতো কিনেছিলাম, সেটা আস্তে আস্তে ভেঙে গেছে, সেটা দেখাতে পারলাম না, কাঁচের ছিল ওটা। যাই হোক, এখন বিকেল হয়েছে, বেরিয়ে পড়েছি আমরা 3 জনে। উইকেন্ড হলে তো বেরোই আমরা, তোমরা তো জানোই। ইচ্ছে ছিল সোমদেবের অফিসের ওখানটা যাব, বাট যা বৃষ্টি পড়ছে যাওয়া যাবে না। কোথাও একটা বসে একটু টাইম কাটাবো। রেনকোট পরে একবারে ফুল রেডি হয়ে যাচ্ছি। সোমদেবের অবশ্য রেনকোট খুব একটা লাগে না, ওই ঝিরঝিরি বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই বাসে। বাড়ির কাছেই একটা ম্যাকডি আছে, সেখানেই চলে এসেছি। তেমন কিছু অর্ডার করিনি, একটা মিল অর্ডার করেছি, শনিবার বলে একটা ভেজ মিল নিয়েছি, আর সোমদেব একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছে। খিদে কারোরই খুব একটা ছিল না, বাট এখন কোথাও ঢুকেছি, কিছু অর্ডার না করলে তো হবে না, তাই বাধ্য হয়ে কিছু একটা অর্ডার করলাম। তোমাদেরকে একটা নিউজ শেয়ার করি, আমরা বোধহয় আর একবার কোথাও একটা বেড়াতে যাব, একটা স্টেকেশনে যাব, ওই 1.5 দিনের জন্যেই। আগামীকাল একটা মাছের অর্ডার আছে, ইলিশ মাছের, তাই জন্য চলে এসেছি মাছের এখানে। দেখো আজকে চিতল মাছ দেখতে পাচ্ছি এখানে, সাধারণত আসে না। ইলিশ মাছ পেলাম না, বললো কালকে এসে যাবে, রবিবার দিন আসবে। তো কাল আবার মাছের এখানে আসতে হবে ইলিশের জন্য। রাতের জন্য একটু ইডলি ব্যাটার বানিয়ে এসেছি, বাড়িতে গিয়ে বসিয়ে দেবো, বেশিক্ষণ তো লাগে না, 15 মিনিটে হয়ে যাবে, আর চাটনিটাও বানানোই আছে। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। কাল আবার অন্য গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।